আজ বক্সনগর বিধানসভার অন্তর্গত বক্সনগর নতুন মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে ত্রিপুরা বিজেপি সরকারের উদ্যোগে সহায়ক মূল্যে ধান ক্রয় করার প্রক্রিয়ার শুভারম্ভ হয়। উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভার মাননীয় বিধায়ক তফজ্জল হোসেন ও বক্সনগর ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার ও বক্সনগর ব্লকের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুভাষ চন্দ্র সাহা ও বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বগণ। বিজেপি ডাবল ইঞ্জিন সরকারের সুফল কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দিতে তথা কৃষকদের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে রাজ্যের 31টি ধান ক্রয় কেন্দ্রে চলছে ধান ক্রয় কর্মসূচি। আমার কি করতে আমার ধানটা নিছে না কি বলে কইছে আমি ব্যাপারী আমার 158 বস্তা ধান নানোর থেকে এখন লাস্টে দেখেন 100 বস্তা লাস্টে একটা গাড়ি দিছে আর 58 বস্তা লেগে আমার ফলে আছে সকাল 4-3টার সময় এসেছি আমার অবস্থা গাড়ি নাই মেশিন খারাপ ছিল মেশিন তো এই 12টার পরে আছে মেশিনটা এই অবস্থা কই লাভ নাই ভাই সকাল থেকে আপনারা এইভাবে দেরি করতেছে সবাই কেমন হচ্ছে সবাই এক নম্বরে সিরিয়াল নাম্বার 1 নম্বরে আসলেন কিন্তু আমার ধানটা নিছে না কে বলে বলছে আমি বলে ব্যাপারী কি ব্যাপারী প্রত্যেক বছর আমি 200 মণ ধান দেই সরকারে প্রত্যেক বছর রেকর্ড আছে আমার ওই ইয়ার থেকে আপনি ফটো ফোন করে ধান দিতে না বিক্রি করি ধান আপনার কতখানি জমি আছে আমার 21 খানি 19 খানি সরি 19 খানি এই কৃষি কাজ আপনি নিজেই করেন না? নিজে করি আমি আমার ভাই। কত বছরে কতটুকু ধান উৎপাদন হয়? প্রত্যেক বছরে আগুন মাসে পুষ ফসলটা দেই মানে 1-150 মণ আর স্ক্রিমে 200 মণ ধান দেই প্রত্যেক বছর দুইবার ধান দেই। দুইবার ধান দেন সরকার? বিজেপি সরকার আনার পর থেকে আমি ধান দিতে। কত টাকা পান কেজিতে? কেজিতে তো কই দেন কিন্তু মনে 850 টাকা 872 টাকা মনে 75। খুশি নি সরকারের যে ধানটা? আলহামদুলিল্লাহ খেতে ছাইড়ে দিছিলাম সরকার অনেক খুশি বলে আর শুধু তো আনছি আমরা। না না ধানটা যে সরকারের কাছে বিক্রি করতেছে না এত দামে এটা আগে হচ্ছিল না এমন না? না শুধু আপনারা খুব যারা কর্মচারী আছে তারা দেরি করে লেট করে লেট মানে কি লেবার দেখেন লেবার কই গেছে আর সকাল থেকে কষ্ট কইয়া লাভ নাই বৃষ্টির থেকে বালি তো আনতে 12টার পরে একটা আনতে নষ্ট হয়ে দেখেন ওই উল্টে আলে সামনে দেখেন যে এখানে উল্টে আলে ধান ক্রয় বাজার এখানে সেই পরিদর্শনে এসেছেন কি বলবেন? আজকে শুধু বক্সনগরে নয় সারা ভারতবর্ষে আমার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা ভারতবর্ষে কৃষকদের প্রতি আমাদের প্রধানমন্ত্রী আলাদাভাবে নজর রেখেছেন। কৃষকদেরকে সবসময় সম্মানের মাধ্যমে দেখেছেন, কৃষকদের সুবিধা অসুবিধা সবসময়ই তিনি খেয়াল রেখেছেন। তার আজকে এই অঙ্গ হিসাবে ত্রিপুরা রাজ্যেও এফসিআইয়ের মাধ্যমে এই কৃষকদের কাছ থেকে আমরা ন্যায্য মূল্যে ধান খরিদ করছে ত্রিপুরা রাজ্যের সরকার, আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজির নেতৃত্বে। তো আজকে তার অঙ্গ হিসাবে সারা ত্রিপুরা রাজ্যে যেমন ধান ক্রয় এফসিআইয়ের মাধ্যমে ধান ক্রয় চলছে, তার ত্রিপুরা রাজ্যে এই অঙ্গ হিসাবে আজকে বক্সনগরের ব্লকের আন্ডারেও 5 দিন ক্যাম্প 5 দিন ব্যাপী আজকে ধান ক্রয় অনুষ্ঠান এখানে চলছে বক্সনগরের মোটর স্ট্যান্ডে। আজকেই প্রথম দিন। আজকে প্রথম দিনের মধ্যে বৃষ্টির মধ্যেও আমাদের এই এলাকার কৃষকরা আনন্দ উল্লাসের মধ্যেই যারা এখানে কৃষক আছেন তারা সরকারের কাছে ধান বিক্রি করার জন্য সবাই ধান নিয়ে আসছেন। এখানে আজকের দিনে প্রায় 100 মেট্রিক টন ধান হবে। তাই এখানে আমাদের এখানে ধান ক্রয় সরকারের চলছে। এখানে আমরা উপস্থিত হয়েছি কৃষকদেরকে উৎসাহিত করার জন্য। আগামী দিনেও যাতে যারা কৃষকরা আছেন তারা সরকারের সহযোগিতা নিয়ে যাতে তারা কৃষিকাজ করে এবং তাদের উৎপাদিত ফসল যাতে সরকারের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে তাদের সুযোগ সুবিধা দেখার জন্য আজকে আমার সাথে এখানে আছেন আমাদের বক্সনগর আরডি ব্লকের সম্মানীয় চেয়ারপারসন সঞ্জয় সরকার মহোদয় এবং বক্সনগর। এটা আজকে থেকে শুরু হয়েছে 29, 30, 1 তারিখ অবধি চলবে। আমাদের 3 দিন এখানে আছে বক্সনগরে। আর এখন অবধি আমাদের 14.5 MT ধান আমরা গাড়িতে লোড করেছি আর বাকিটাও হচ্ছে। কতটুকু এবার এসেছে? আগের থেকে বেশি না কম? এটা অ্যাকচুয়ালি 3 দিন নেওয়ার পর পর্যন্ত কিন্তু আমাদের যে টার্গেট ছিল আশা করি টার্গেটটা ক্রস হবে। আমাদেরকে 200 MT টার্গেট দেওয়া হয়েছিল, আশা করি সেটা ক্রস হবে। এবার হয়তো ধান ভালো হয়েছে যেটা বোঝা যাচ্ছে দেখে মাঠে প্রায় অনেক কৃষকরাই ধান নিয়ে এসছে। কৃষকদের সারা কেমন? হ্যাঁ সকাল থেকে তো ঝড় বৃষ্টি মাথায় করেও কৃষকরা ধান নিয়ে আসছে এবং ওদের থেকে ভালো মানে আশা করছি আগামী দিনে আরও আসবে এরকমভাবে।